হ্যালো বন্ধুরা, সুস্মিতাস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। দেখো, নতুন বছরে আমি আবার একটা খুব পপুলার একটা পিঠের রেসিপি নিয়ে তোমাদের মধ্যেখানে হাজির হয়ে গেছি একটা বড় ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি ভালো লাগবে। আর স্টেপ বাই স্টেপ আমার মতো করে এই রেসিপিটা যদি করো, আশা করি নিরাশ হবে না। কারণ এই রেসিপিটা খুবই টেস্টি একটা রেসিপি। গ্রাম বাংলার প্রতিটা মানুষই এই পিঠেটা করতে জানে। এই পিঠেটার নাম হচ্ছে গোকুল পিঠে, পিঠের রাজা। আর এই পিঠেটা তো আমার খুবই ভালো লাগে এবং আমার বাড়ির মানুষদেরও খুব ভালো লাগে। যারা করে খাও তারা জানো এই পিঠেটা কতটা ভালো হয় খেতে। আর যারা জানো না, তাদের কোনো চিন্তা নেই, তারা আমার রেসিপিটা পুরোটা ফলো করো এবং এই রেসিপিটা করে কেমন লাগলো তোমাদের কমেন্ট করতে অবশ্যই ভুলো না। একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমার জন্য এই অনেক মনের জোর নিয়ে আসবে, অনেক নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো এবং তোমাদের সামনে সেই ভিডিওগুলো আমি তুলে ধরবো। এছাড়াও প্রত্যেকটা দিনের অ্যাক্টিভিটি তোমাদের সামনে আমি তুলে ধরবো শর্টস ভিডিওর মাধ্যমেও, এবং বড় ভিডিও তোমাদের সামনে আসবে। আমার যে রায়তার ভিডিওটা, বড় ভিডিওটা, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো বন্ধুরা, অনেকেই আমাকে সাপোর্ট করেছো, আমার পাশে থেকেছো। এইরকমভাবে আমাকে প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে ভালোবাসা দিও, তাহলে আমার পথ চলাটা অনেকটা সহজ হবে। রায়তাটা যেমন তোমাদের ভালো লেগেছে, আশা করি তোমাদের এই গোকুল পিঠের রেসিপিটাও খুবই ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক। এই রেসিপিটা কিভাবে আমি করেছিলাম। এই রেসিপিটা করতে তোমাদের লাগবে খাঁটি গরুর দুধ। তো গরুর দুধ একটা পরিমাণ মতো নিতে হবে। এই দুধটা 500 1 কেজি নিলে হবে না, একটু বেশি নিতে হবে, কারণ দুধটাকে ফুটিয়ে পুরো চাঁচি করতে হবে। তো সেক্ষেত্রে দুধটা যদি মোটামুটি 2 কেজি নিতে পারো, মানে আমি মানুষ অনুযায়ী নেবে তোমরা, আমি একটা কোয়ান্টিটি বলছি তোমাদেরকে। তো সেই দুধটাকে আমার এই দুধটা মোটামুটি 3.5 থেকে 4 কেজি মতো ছিল, সেটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর করেছি। আর আলাদা করে যে ক্ষীরের মধ্যে চাচিটা আমি এই ভিডিওতে অ্যাড করেছি দেখবে, সেই চাচিটা আগে আরও মোটামুটি 3 কেজি মতো দুধ ছিল, সেটাকে আমি ফুটিয়ে 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 চাচি করে নিয়েছিলাম। তো চাচির সঙ্গে এই ক্ষীরটাকে মিক্সড করলে না, খুব সুন্দরভাবে মানে সহজেই পুরো চাচিটা রেডি হয়ে যাবে। আর তোমরা যদি ক্ষীরের সঙ্গে একটু আমুল চাঁচিটা ভালো করে শুকনো করতে চাও, তাহলে যদি আলাদা করে চাঁচি না কেনো, সেক্ষেত্রে আমুল দুধ ইউজ করতে পারো। আর তা না হলে তোমাদের খোয়া ক্ষীর অ্যাড করতেই হবে, তবে খুব সুন্দরভাবে চাচিটা তৈরি হবে। এবং এই চাচিটাতে চিনি অ্যাড করতে হবে মিষ্টির জন্য, কারণ এই পুরটা যদি মিষ্টি না হয় ভালো লাগবে না। তার সঙ্গে তোমাদের গোটা এলাচ থেঁতো করে দিতে হবে। দিয়ে চাচিটা যখন শুকনো হয়ে যাবে, ভালো করে সেটাকে ঠেসে নিতে হবে। তারপরে সেই চাচিটাকে আস্তে আস্তে বাতাসার মতো আকার দিয়ে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। এবারে এই চাচিটা কেউ যদি ভাবো আমি পিওর চাচি দিয়ে করব না, সেক্ষেত্রে যে নারকেলের নাড়ু হয়, গুড়ের নাড়ু, যে পাকটা, সেই পাকটা এই চাচির সঙ্গে অ্যাড করে মাখতে পারো। সেক্ষেত্রে যারা নতুন করছো, তাদের এই যে যখন ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দেবে, তখন পিঠেটা ব্যাটার ফেটে বেরিয়ে আসবে না, একদিক দিয়ে ভালো হয়। তবে শুধু চাচির করলে টেস্টটা আর একটু বেশি ভালো হয় আমার মনে হয়। সেটা যদি নারকেলের নাড়ু মিশাও, সেক্ষেত্রে খারাপ হবে না, ভালোই হবে। আর এই যে পিঠেটা, এই পিঠেটা
তুমি ক্রাঞ্চি যদি করতে চাও সেক্ষেত্রে একটু সুজি অ্যাড করতে পারো, আর তা না হলে কেউ একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারো, কেউ একটু খাবার সোডাও অ্যাড করতে পারো ব্যাটারে। মানে আমি পুড়ে বলছি না, পুড়ে দেবে না। ব্যাটারটা করতে গেলে সাদা ময়দা লাগবে, চিনি লাগবে, এলাচ লাগবে, আর দুধ লাগবে। দুধটা হচ্ছে মানে একদম রুম টেম্পারেচারে রাখা দুধ। সেই দুধটা দিয়ে আস্তে 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 মলিদার মতো করে, মানে নারায়ণের সিন্নির মতো করে সেই ব্যাটারটা রেডি করে নিতে হবে তোমাদের। তারপরে ব্যাটারে একটা করে পুর চুবিয়ে চপের মতো করে, ঠিক চপ যেভাবে বেসনে চুবিয়ে ভাজে ঠিক সেইভাবেই ব্যাটারে দিয়ে একটা একটা করে চামচের দ্বারা দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবারে বলি, কেউ যদি শুধু ঘি দিয়ে করতে চাও, ভাজতে চাও, শুধু ঘি দিয়েও ভাজতে পারো, সেক্ষেত্রে একটু রিচ হয়ে যাবে। ওই যারা স্বাস্থ্যের কথা মানে মাথায় রাখছো, তারা সাদা তেলের সঙ্গে ঘি মিক্সড করে ভাজবে। ঘিয়ের সেন্টটাও থাকবে, অথচ সাদা তেলের সঙ্গে ভালো লাগবে। একটা একটা করে ভেজে নেবে, দিয়ে প্লেটে তুলে রাখবে। একটু ঠান্ডা হলে যে গুড়ের রসটা আছে, গুড়ের রস যেটা রেডি করেছি সেটা হচ্ছে নলেন গুড়ের রস। নলেন গুড়ের রসটা হবে রসগোল্লার যে রস, সেই রসের থেকেও পাতলা, অথচ মিষ্টি হবে। মিষ্টি না হলে তো কখনোই ভালো লাগবে না। আর ব্যাটারে কিন্তু আমি একটু চিনি দিয়ে নিয়েছিলাম, আবার ক্ষীরেও চিনি ছিল। আর নলেন গুড়ের রসটাতে তোমরা একটু চিনি মিক্সড করতে পারো। আর যদি ভাবো শুধু গুড় দিয়ে করবে, শুধু গুড়টা একটু বেশি লাগবে, একদম পাতলা রস হবে, তার সঙ্গে এলাচ গুঁড়ো দিতে হবে, দিয়ে রসটাকে ফুটিয়ে রেখে দিতে হবে। এবারে যখন একে একে গোকুল পিঠেগুলো ভাজা হয়ে যাবে, তখন একটা একটা করে তুলে একটু ঠান্ডা করে রসের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা পর তোমাদের এটা সার্ভ করতে হবে, মানে পুরোপুরি যখন রসটা টেনে নেবে। আর তখন তুলে বুঝতেই পারবে যে ভেতরে রসটা ঢুকে গেছে। আর আমিও এইভাবে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই আমি সার্ভ করেছি। তোমাদের পিঠেটা কেটে দেখাবো, ভেতরে একদম রস ঢুকে গেছে, পুরে ঠাসা। একটা একটা করে ভেজে নিয়েছিলাম বলে পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়েছিল। তোমরাও বন্ধুরা এইভাবে বানাবে, আর বানিয়ে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা করে, কতটা স্বাদ হয়েছিল। আশা করি নিরাশ হবে না। আর কে কোথায় থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাও আমাকে। কেমন ধরনের ভিডিও পেতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ।